এর তৃতীয় দিক তপস্যা। যখন আমরা তপস শব্দটি শুনি তখনই আমাদের মনে পড়ে যায় প্রাচীন ঋষিদের কথা, যারা শত শত বছর ধরে ধ্যান করেছেন। আমরা বিশ্বাস করি যে তপস্যের একমাত্র অর্থ এটাই। আপনি যে কাজই করুন না কেন, যদি আপনি তা নিষ্ঠা এবং সম্পূর্ণ একাগ্রতার সাথে করেন, তবে তাও এক ধরনের তপস। যদি একজন ছাত্র পড়াশুনো করে, তবে তা তপস্যের মতো করা উচিত। যদি একজন গৃহিণী রান্না করেন, তবে তা তপস্যের মতন করা উচিত। যদি একজন ডাক্তার অপারেশন করেন, তবে তা তপস্যের মতন করা উচিত। আমরা যে কাজই করি না কেন, যখন আমরা তা পূর্ণ নিষ্ঠা এবং মনোযোগের সাথে করি, 100% সম্পৃক্ততার সাথে, সেই কাজ আশ্চর্যজনক ফলাফল দেয়। এটি প্রচুর অভ্যন্তরীণ শক্তিও বয়ে আনে। আমাদের কোনো কাজ কেবল করার জন্য বা অসাবধান মনোভাবে করা উচিত না। আমরা যাই করি না কেন, এমনকি ছোট কাজ হলেও তা সাবধানে এবং মননশীলতার সাথে করা উচিত। এমনকি নখ কাটার মতন সহজ কাজও মনোযোগ সহকারে করা উচিত। এটা ভাবা ঠিক নয় যে শুধুমাত্র ধ্যান সাবধানভাবে করতে হবে, অন্য সব কাজ গুরুত্বপূর্ণ নয়। যেমন আমরা অত্যন্ত যত্ন সহকারে ধ্যান করি, ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, যদি আমরা আমাদের সমস্ত কাজ যত্ন এবং মনোযোগ সহকারে করি, তাহলে এটি আমাদের মধ্যে তৃপ্তির গভীর অনুভূতি নিয়ে আসে। ধ্যান অনুশীলনের জন্য এই তৃপ্তির অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে আপনি কি প্রতিদিন প্রত্যেকটি কাজ তপস হিসাবে করবেন, তাই না? মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।